রুদ্র ভাইয়া চলে যাওয়ার পর 1 ঘণ্টা আমি ওভাবেই বসেছিলাম। হাতে ডায়েরি, বুকের ভেতর ঝড়। আপু রাতে ডাকল, রুহি খেতে আয় উ। আমি বললাম, আপু পেট ভরা। তোমরা খাও। রুমের দরজা বন্ধ করে ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় তারিখ, যেদিন চলে গেলাম, দিন 1। আজ বাসে, জানালার পাশে। তোমার সাবধানে যাবেন মেসেজটা 47 বার পড়ছি। রিপ্লাই দিতে ইচ্ছা করতেছে, তুমি ছাড়া সাবধান থাকতে পারি না। দিলাম না। ভয় লাগে গু। পরের পাতা, দিন 5। আজ অফিসে মেয়ে কলিগ একটা ফাইল দিতে এসে হাসল। আমার মাথায় শুধু আসলো, তুমি রাফির সাথে এভাবে হাসো। রাগে ফাইলটা ছুঁড়ে ফেলে দিছি। বস বকছে। কেয়ার করি না ঘি। পাতার পর পাতা। দিন 10, তোমার জ্বর ভালো হয়েছে তো? দিন 15, আজ বৃষ্টি। ছাতাটা মনে পড়তেছে ঘি। দিন 20, কিছু যুদ্ধে জেতা যায় না ঘি। এটা স্ট্যাটাসে দিছিলাম। দিন 29, কাল ফিরব। যদি তুমি না বলো আমি মরে যাব গু। 30টা পাতা। 30 দিনের কষ্ট। আমার চোখ দিয়ে পানি পড়তেছে। এই মানুষটা এত কষ্ট চেপে রাখছে। রাত 12টা। আমার ফোনে মেসেজ। অচেনা নাম্বার না। রুদ্র ভাইয়ার নতুন সিম। ডায়েরি পাইছ? আমি কাপা হাতে লিখলাম, হুম। পড়ছি উ। রিপ্লাই, কষ্ট হইতেছে? আমি, হুম। আপনার জন্য। সিম। 3 মিনিট পর, ঘুমাও। কাল কথা হবে। আমি ঘুমাতে পারি নাই। ডায়েরিটা বুকের কাছে নিয়ে শুয়েছিলাম। সকাল 8টা। আপু নক করল, রুহি উঠ। নাস্তা রেডি। রুদ্র বাজারে গেছে। আসলে একসাথে খাবো উ। আমার বুক ধকধক। উনি আসবে। আবার সামনাসামনি। 9টা। কলিং বেল। উনি ঢুকল। হাতে বাজারের ব্যাগ। আমাকে দেখে 1 সেকেন্ড তাকায় রইল। তারপর চোখ নামায় নিল। নাস্তার টেবিলে সবাই। আপু, ভাইয়া, আরুষি, আমি, উনি। কেউ কারো দিকে তাকাচ্ছি না। আপু বলল, রুদ্র তোমার ভাইয়ার সাথে কথা আছে বলছিলে বলছ? উনি পানির গ্লাসটা ধরে বলল, হ্যাঁ ভাবি। রাতে বলবো উ। আমার হাত পা ঠান্ডা। ভাইয়া মানে উনার বড় ভাই। আমার দুলাভাই। নাস্তা শেষে উনি উঠে গেল বারান্দায়। আমিও ছুতো করে উঠে গেলাম। 2 জন। 1 হাত দূরত্ব। উনি সিগারেট ধরাল। অনেকদিন পর। ডায়েরি পড়ছ? হুম ঘ। কি বুঝলা? বুঝলাম আপনি খুব একা ছিলেন গু। উনি হাসল। তুমি পাশে থাকলে একা লাগে না গি। আমি আসতে বললাম, ভাইয়া কি বলবে? উনি আমার দিকে তাকালো। চোখ লাল। সত্যিটা বলবো। তারপর যা হয় হবে। আমি আর মিথ্যা নীরবতা সহ্য করতে পারব না রুহি গু। উনি সিগারেটটা ফেলে দিল। তুমি ভয় পেও না। আমি আছি উ। বলেই রুমে চলে গেল। আর আমি বারান্দায় দাঁড়ায় বুঝলাম, আজ রাতেই হয়তো আমাদের গল্পের মোড় ঘুরে যাবে। হয় স্বীকৃতি, নয়তো চিরতরে নীরবতা। রাত 9টা। ডিনার শেষ। আরুষি ঘুমায় গেছে। ড্রয়িং রুমে আমি, আপু, ভাইয়া আর রুদ্র ভাইয়া। রুদ্র ভাইয়া হঠাৎ বলল, ভাইয়া, ভাবি। একটা কথা ছিল ও। আপু টিভি অফ করে বলল, বলো খু। রুদ্র ভাইয়া আমার দিকে তাকালো একবার। তারপর বলল, আমি রুহিকে পছন্দ করি। অনেকদিন ধরে খু। 1 সেকেন্ডের নীরবতা। আপু ভ্রু কুচকাল। পছন্দ করো মানে? ভালোবাসি ভাবি খু। রুদ্র ভাইয়ার গলা কাঁপতেছে না। শক্ত। তোমাদের বিয়ের দিন থেকে। কিন্তু বলার সাহস পাই নাই। কারণ ও আমার ভাবির বোন। আমি মাথা নিচু করে বসে আছি। হাত পা ঠান্ডা। ভাইয়া বলল, তো হঠাৎ আজ বলতেছিস কেন? আর লুকায় রাখতে পারতেছি না ভাইয়া। 1 মাস দূরে থেকে বুঝছি ওকে ছাড়া থাকা যায় না। আপু আমার দিকে তাকালো। রুহি, তুই কি বলিস? আমি আসতে বললাম, আমিও উ। আপু দীর্ঘশ্বাস ফেলল। তারপর হাসল। ধুর পাগল। এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে? আমার বান্ধবীরা 2 বোনে এক বাড়িতে বিয়ে করেছে। আমরা 2 বোন ও এক বাড়িতে বিয়ে করে একসাথে এক ছাদের তলায় মিলেমিশে থাকব। হাসি দিয়ে জড়িয়ে ধরল। ভাইয়াও বলল, হুম।
বয়সের 5 বছর গ্যাপ। সমস্যা না। কিন্তু রুদ্র, তুই সিরিয়াস তো? খেলতেছিস না তো? রুদ্র ভাইয়া বলল, আমি খেলার ছেলে না ভাইয়া। যদি আপনারা অনুমতি দেন আমি অফিসিয়ালি আগাবো গো। আপু উঠে আমার কাছে আসল। মাথায় হাত রাখল। পাগলি, এতদিন বলিস নাই কেন? আমি ভাবতাম তোর কি হইছে। মন খারাপ? আমি আপুকে জড়ায় ধরে কেঁদে ফেললাম। ভয় লাগতো আপু। তুমি কি ভাববা গু? আমি কি ভাবব? তোরা সুখে থাকলেই আমি খুশি বলেই আপু রুদ্র ভাইয়ার দিকে তাকালো। কিন্তু শোনো রুদ্র, আমার বোনটা নরম। কষ্ট দিলে আমি ছাড়ব না গি। রুদ্র ভাইয়া মাথা নিচু করে বলল, আমি জান দিয়ে দিব ভাবি। তবু ওর চোখে পানি আসতে দিব না গি। ভাইয়া বলল, ঠিক আছে। তাহলে সামনের মাসে কথা বলি। আগে 2 ফ্যামিলিকে জানাই গু। ড্রয়িং রুমে হঠাৎ বাতাসটা হালকা হয়ে গেল। 6 বছরের নীরবতা 1 মিনিটে শেষ। রুদ্র ভাইয়া আমার দিকে তাকিয়ে ছোট করে হাসল। ওই হাসিতে 30 দিনের সব অভিমান ছিল। রাতে ঘুমানোর আগে আপু আমাকে জড়ায় ধরে বলল, জানিস, আমারই মনে হইতো তোদের মধ্যে কিছু আছে। রুদ্র তোর দিকে যেভাবে তাকায়। যাই হোক, সুখে থাকিস গু। আমি ছাদের দিকে তাকায় ভাবলাম। নীরব অভিমানের শেষে অবশেষে একটা ঝুহ্যাগু। সেদিনের পর 1 সপ্তাহ বাড়িতে কেমন যেন অন্যরকম বাতাস। আপু রোজ আমাকে ফোন দেয়। রুদ্র কি বলল? খাইছিস? রুদ্র ভাইয়া রোজ রাত 10টায় মেসেজ দেয়। আজকে কি করলা? আমাকে মিস করছ? আমি লজ্জায় লিখি না ঘু। উনি রিপ্লাই দেয় কি মিথ্যাবাদী গু। শনিবার আপুর বাসায় আমরা। আমার আব্বু আম্মু আসছে। রুদ্র ভাইয়ার আব্বু আম্মু আসছে। ড্রয়িং রুমে সবাই। চা বিস্কুট। কিন্তু কারো মুখে কথা নাই। শেষে রুদ্র ভাইয়ার আব্বু বলল, তো ভাই সাহেব, ছেলে মেয়ে যখন রাজি, আমরা আর দেরি করতে চাই না গু। আমার আব্বু বলল, মেয়ে ছোট, পড়াশোনা শেষ করুক। রুদ্র ভাইয়ার আম্মু বলল, ভাইয়া, বিয়ে তো দেরিতে দিব। আগে আংটি পরায় রাখি। সম্পর্কটা পাকা হোক। আপু আমার হাত ধরল। রুহি কি বলে? আমি লজ্জায় মাথা নিচু। আব্বু যা বলবে রুদ্র ভাইয়া চুপচাপ বসে আছে। কিন্তু ওর কান লাল হয়ে গেছে। আমি দেখছি। শেষে ঠিক হলো, সামনের মাসের 15 তারিখে ছোট করে আংটি পরানো হবে। শুধু 2 বাড়ির মানুষ। সবাই চলে যাওয়ার পর রুদ্র ভাইয়া বারান্দায় দাঁড়ায় ছিল। আমি পানি দিতে গেলাম। উনি বলল, ভয় লাগতেছে? একটু। কি স্যার? যদি সব স্বপ্নের মতো হয়ে যায়? উনি হাসল। প্রথমবার নিশ্চিন্তের হাসি। স্বপ্নই তো রুহি। 6 বছর ধরে দেখে আসতেছি। উনি পকেট থেকে একটা ছোট বক্স বের করল। ভেতরে একটা চিকন আংটি। নীল পাথর। এটা তোমার জন্য। আংটি পরানোর দিন অফিসিয়ালি দিব। আজকে জাস্ট রাখো গু। আমি আংটিটা হাতে নিলাম। সুন্দর কি তোমার মতো গু? উনি চলে যাওয়ার আগে বলল, কাল কলেজ যাবা? আমি নিয়ে যাব। আগের মতো আমি মাথা নাড়লাম। রাতে ঘুমানোর আগে আংটিটা আঙুলে পড়লাম। একটু ঢিলা, কিন্তু সুন্দর। ফোনে মেসেজ আসলো রাত 12টায়। আজকে তোমাকে নীল জামায় খুব সুন্দর লাগছিল। আমার মা বলছে তোমার চোখ 2টা মায়াবী। আমারও তাই মনে হয়। ঘুমাও, কাল সকালে দেখা হবে। রৌ। আমি উত্তর দিলাম, আপনাকেও সুন্দর লাগছিল। সাদা পাঞ্জাবিতে সাথে সাথে রিপ্লাই তাই। আমি বললাম, রুদ্র সাথে সাথে রিপ্লাই দিল, কার জামাই হব দেখতে হবে তো। আমি লজ্জা পেয়ে ফোন রেখে দিলাম। আজ আর বুকের ভেতর খচকস নাই, শুধু শান্তি। 15 তারিখ শুক্রবার। সকাল থেকে বাড়িতে মানুষ। আমি নীল শাড়ি পরছি। আপু সাজায় দিচ্ছে। হালকা কাজল, হালকা লিপস্টিক। আপু বলল, আজকে তোকে একদম বুবু লাগতেছে হি। আমি লজ্জা পেয়ে বললাম, আপু চুপ করো। বিকাল 4টা। রুদ্র ভাইয়ারা আসলো। উনি সাদা পাঞ্জাবি আর নীল পাঞ্জাবি না, নেভি ব্লু পাঞ্জাবি পরছে। আমার শাড়ির সাথে মিলায়। আমাকে দেখে উনি 2 সেকেন্ড তাকায় ছিল। তারপর চোখ নামায় নিল। কান লাল।
ড্রয়িং রুমে সব বড়রা। আংটি পরানোর পালা। রুদ্র ভাইয়া আমার সামনে হাঁটু গেড়ে বসল না। ওটা সিনেমা। বাস্তবে উনি চেয়ারে বসে আমার হাতটা ধরল। ছোট বক্স খুলল। ওই নীল পাথরের আংটি আস্তে করে আমার অনামিকায় পরায় দিল। একদম মাপের মতো হইছে। উনি আস্তে বলল, শুধু আমি শুনি মতো, এখন থেকে এই হাতটা আমার দায়িত্ব। আমার গাল গরম হয়ে গেল। সবাই তালি দিল। ছবি তুলল। আপু কাইতেছিল। আমার দুইটা কলিজা এক হলো। সন্ধ্যায় সবাই চলে গেল। আমরা 5 মিনিটের জন্য ছাদে গেলাম। উনি বলল, নীল শাড়িতে তোমাকে কি থাক বললে লজ্জা পাবা। বলেন, পরীর মতো লাগতেছে। আমি হাসলাম। আপনাকে নীল পাঞ্জাবিতে হিরোর মতো। উনি আমার হাতের আংটির দিকে তাকাল। এটা খুলবা না কখনো। প্রমিস। উনি পকেট থেকে চকলেট বের করে দিল। ডায়েট করো না, শুকায় যাচ্ছ। আমি চকলেট খেতে খেতে বললাম, আপনি মোটা হয়ে যাচ্ছেন কি তোমার জন্য টেনশনে খাই। আমরা দুইজন হাসলাম। 6 বছরের চুপ থাকার পর কথা শেষ হচ্ছে না। রাত 10টা। উনি বাসায় যাওয়ার আগে মেসেজ দিল, আজকের দিনটা আমার লাইফের বেস্ট দিন। আংটিটা যত্নে রেখো। আর আমাকেও। ঘুমাও। কাল থেকে তুমি আমার অফিসিয়ালি। রৌ। আমি রিপ্লাই দিলাম, আপনিও আমার অফিসিয়ালি। ঘুমান। আজ আর নীরবতা নাই। আজ শুধু আংটি আর একটা আমাদের।